আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাওলাদার সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই যে কালকে ভিডিও ছাড়লাম, এর আগের দিন ছাড়লাম, অনেক দৌড়াদৌড়ি করে আপনার পাইলাম। আজকে আবার দেখতেছি চা খাইতেছেন আপনি। আপনি এত সুখী মানুষ, চা খাইতেছেন, অনেক দূর থেকে দৌড়ে পাইলাম আপনারে। কি করার আছে, মানুষ ইফতারের পর কি করবো, চা খাই। মানে এই যে ঈদে যে এই যে সাত দিন দিতে আছেন, এত তো অনেকের মনে রিপোর্ট দিতে আছে যে ভাই ওনার কারণে আমি টিটি পাইতেছি না। স্যার তো এখন ঈদের জন্য বছরের শেষ, আমি ঈদের যেমন মানুষের চাকরি করলে একটা বোনাস পায়, আমরা এরকম একটা বোনাসের মতো ছাড় দিয়ে দিলাম ঈদের। ঈদে তো পাঠিরা তো একটু ছাড় পাইবই বা চাইবই, আমরা যদি না দিই তো পাঠি আসবে। এখন এই যে বরিশালে আপনার তো আগে মনে করেন বরিশালের গাড়িগুলো দিতেন, এখন বরিশালের জন্য কি আবার নিয়ে এলেন? বরিশাল এবং রংপুর। বরিশাল আমার গ্রামের বাড়ি বরগুনা, ঠিক, কিন্তু বরিশাল আর ওই রংপুর আর দিনাজপুর নাই। সবাই আমার আপন, সবাই আমার ভাই, কারণ সবার সাথে আমি ব্যবসা করি। যেহেতু সবার সাথে ব্যবসা করি, সবাই আমার ভাই। এই যে আপনার ট্রাক স্ট্যান্ড দেখলাম হেনকে ভিডিওতে, হ্যাঁ ওই স্ট্যান্ড কি আপনি গেলেই পাবো? ইনশাল্লাহ আসেন, আসলেই দেখতে পারবেন। মানুষের চেহারা দেখলে তো অনেক কিছু বোঝা যায়। যে আপনার চেহারা তো মনে করেন এই যে ড্রাইভারি ছাপ পড়ে গেছে। কয় বছর আপনি ড্রাইভারি করছেন, তারপর এই লাইনে আসছেন? 22+। তাহলে তো আপনি সব জায়গার ভাড়াই জানেন, কম বেশি সব জায়গায় কি জানেন। ইনশাল্লাহ, না জানলে এনে বসি কেমনে। আচ্ছা, এই অনেকেই দেখলাম এই যে আপনি ভিডিও পর অনেকে বললো যে একসাথে নিছে সকল সেবা, সকল ধরনের গাড়ি। অনেকে আপনি দেখা দেখি অনেকেই বলতেছে কম খরচে, অল্প খরচে গাড়ি ভাড়া। এইটা তো আপনার তো নকল করতেছে। এটা ব্যবসা, এটা হলো মেড ইন জিনজিরা। যে প্রথম যে কোম্পানি বাইরে হয়, এরপর তো জিনজিরালারা 2 নম্বর করে। এখন 2 নম্বরে তো করবি, এটা বাংলাদেশের সওয়াল, আর করলে তো কিছু করার নেই। দেখলাম আপনি ছাদ দিলেন কত 500 সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, আপনি ছেলে ছাদ দিল 1000। কি শুরু করছেন আপনারা? আমরা সার দিয়া যদি কাস্টমারের রাখতে পারি তো আর কোনো সমস্যা নাই। আমরা তো পারি থেকে ছাড় দিই, এজন দিয়ে রাখুক, সমস্যা কি? আচ্ছা, আপনি একটু গাড়ির সাইজগুলো বলেন, অনেকে তো ভুলভাল করে। আপনি এখন একটু সঠিকভাবে বলেন তো। 9 ফিট 3 ইঞ্চি, 7.5 ফিট, 9 ফিট 3 ইঞ্চি, 10.5 ফিট, 11 ফিট, 13 ফিট, 14 ফিট, 16 ফিট, 18 ফিট, 19.5 ফিট। এর উপরে গাড়ি হয় না? না, এই যে অনেকে বলে যে খোলা গাড়ি 22 ফিট হয়। এটি কাভার হয়, খোলা হয় না। খোলা হয় না। আচ্ছা, ঈদে যে মানুষগুলো যে বাড়িতে যাই রাখে, এই অবস্থায় ধরেন আপনারা কই ধরেন 12 ফিট একটা গাড়ি লাগবে আমার। ধরেন আমি ঢাকা থেকে ধরেন কুড়িগ্রাম যাবো, ধরেন ঢাকা গাজীপুর থেকে কুড়িগ্রাম যাবো, এই গাড়িটা ভাড়া আসতে পারে কত? ধরেন এটা তো ওরা মানুষ মাথা পিছু 1000 টাকা ভাড়া কাটে। তো একটা 12 ফিট গাড়িতে লোক ধরে 34 জন 35 জন, 34 থেকে 35 জন। যেহেতু এরা কন্ট্যাক্ট নেবে, ধরেন নর্মালি 25,000 টাকা ভাড়া পড়বো। 25,000 কুড়িগ্রাম পর্যন্ত? কুড়িগ্রাম পর্যন্ত। এর ভিতরে রাস্তা খরচ, টোল খরচ সব ড্রাইভার। যে অনেক পাঠি প্রশ্ন করে ফোন দিয়া যে ভাই ঈদ না ঈদ ছাড়াই অনেক পাঠি প্রশ্ন করে বাসা বাড়ি নিয়ে যাবো। জানেন যেমন বরিশালে রাস্তা টোল আছে 10টা, আপনি ভাড়া মাংসেন 10,000, তারপর টোল। এই টোল অনেকেই জিজ্ঞাসা করে ভাই টোল কি আমাদের না আপনার? টোল আমার। এটা কি সব সময় 24 ঘন্টা, সব সময় 12 মাস। আচ্ছা আচ্ছা, এই যে এই যে এখন তো আমার তরমুজের দিন আছে এই বরিশালে, এই তরমুজের দিন আছে, এখন তো বরিশালে একটু ভাড়া কম। এই ক্ষেত্রে এখন আপনারা কি চাচ্ছেন? বরিশালের ভাড়া তরমুজের দিনে কম, যেরকম বাজার অনুযায়ী যেরকম ভাড়া কম, আমরা এরকম কমই দেই। যেমন অন্য সিজনে 12,000 14,000 টাকা 7 ফিট গাড়ি যায়, 12,000 10,000 টাকা, আমরা 8,000 9,000 টাকা 7 ফিট গাড়ি পাঠাই। 8,000 এখনো পাবো না গাড়ি? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আচ্ছা আচ্ছা, কিন্তু ঈদের 1 সপ্তাহ আগের থেকে বন্ধ। ঈদের 1 সপ্তাহ আগে থেকে বন্ধ? ঈদের 1 সপ্তাহ আগের থেকে ঈদ পর্যন্ত বন্ধ। আচ্ছা, দেখলাম এই যে আপনার হাওলাদার নামে বা অন্য নামে, যেমন আপনার কোম্পানি না, তবে আপনার নাম পাচ্ছি ইউটিউব অনেকে, যে আমি হাওলাদার সাথে ব্যবসা করি, পার্টনার। হ্যাঁ, এই ক্ষেত্রে আপনার সাথে কয়জন পার্টনার আছে একটু ভেঙে বলেন। আমার কোনো পার্টনার নাই, আমার পার্টনার আমার ছেলে ছাড়া আমার দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। আমার কোনো পার্টনার, আমি পার্টনারে কোনো ব্যবসা করি না। আপনার ছেলেও দেখলাম ভিডিও, তাহলে কি দুজন কি আলাদা আলাদা ব্যবসা নাকি? আলাদা। আচ্ছা 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 আচ্ছা, এই যে আপনাদের অফিস কি একটাই নাকি আলাদা আলাদা নাম? অফিস একটাই, আর আমার ছেলে আলাদা বলতে আমাদের ব্যবসা একটাই, হয়তো 2-3টা নামে চলে
ব্যবসা একটাই, আমার ছেলে যদি অপরাধ করে তো অপরাধের ভাগ তো আমার নিতে হবে, বা আমার ছেলে ব্যবসা করলে টাকা তো আমারই আসে। তো এনে আলাদা হইলে নাম চলে, নামে আলাদা চলে, কিন্তু ব্যবসা একটাই। আচ্ছা, আর একটা জিনিস দেখলাম আমি যে আপনার শুধু বাসা বাড়ি টানেন, অন্য কোনো মাল টানেন না। হ্যাঁ, এই ক্ষেত্রে এখন কি আপনারা কি অন্য কোনো মাল কি বহন করেন, কিভাবে করেন? অন্য কোনো মাল যদি পার্টির সাথে যায়, যদি পার্টির সাথে যায় তাহলে অন্য কোনো মাল নেওয়া সম্ভব, কিন্তু পার্টির সাথে না গেলে অন্য কোনো মাল নেওয়া সম্ভব না, একদম নিষিদ্ধ। এটা কি কারণে, এটা ভেঙে বলেন আমাদেরকে। কারণ অনেক অনেক সময় ড্রাইভাররা গাদ্দারি করে। ড্রাইভাররা, আমাদের তো সব গাড়ি আমাদের না, কিছু কিছু বাইরের গাড়িও আছে। আর যেহেতু বাইরের গাড়ি আমরা বহন করি, তখন ড্রাইভাররা অনেক অনেক সময় মাল নিয়ে বেঁচে খাইয়ে লাগে। হ্যাঁ, অনেক অনেক ড্রাইভার আছে মাল চুরি করে। সেই কারণেই মনে করেন যে এই মালগুলো যাতে না হারাই যায়, পার্টির সাথে গেলে আমরা গাড়ি দেই, আছাড়া দেই না। আচ্ছা, আর একটা কথা, এই যে আপনার নারায়ণগঞ্জ তো অফিস আপনার একটা দেখলাম আমি, সারা নারায়ণগঞ্জ খুঁজছে, চানমারি চাষারা এই খুঁজে দেয়, আপনার একটা অফিস দেখলাম যেটা সবুজবাগে আপনার অফিসটা, এবং আপনার ছেলেরটাও সবুজবাগে। যে এছাড়াও যে অনেকে নাম বেছে যে আমার অফিস নারায়ণগঞ্জ, উনি থাকে ধরেন দূরে কিন্তু নাম বেছে নারায়ণগঞ্জের, এই ক্ষেত্রে এটা এটা কীভাবে আমরা বুঝবো যে উনি নারায়ণগঞ্জের নাম ব্যস্ত আছে? ব্যস্তই পারে, নাম তো ব্যস্ত কিছু না, আপনার অফিসের নাম বেছে, যেমন যেমন আপনার অফিস সবুজবাগ, উনি বাসে সবুজবাগ। সবুজবাগ হইতেই পারে, অফিস থাকতেই পারে, কিন্তু সালাম দেখেন আগে, তার অফিসে আসেন, আমার অফিসে যদি আসেন তার অফিসেও যান, সমস্যা কি? আমি তো আর না করি না, ব্যবসা তো আর আমি একলা করলে চলবে না বাংলাদেশে, আরো 10 জন আছে, সবাই করবে। আচ্ছা, তাহলে আমরা এই যে নারায়ণগঞ্জে অনেক অনেক মিডিয়া দেখলাম, নারায়ণগঞ্জ আপনার তো নারায়ণগঞ্জের অনেক অনেক হাঁটা মিডিয়া আছে, ঈদের টাইমে বাইরে আইব বাটপার সিটার টাউট। সেই ক্ষেত্রে আমরা বুঝবো কিভাবে যে তারা বাটপার সিটার টাউট? চালান চালান আগে চালান আসেন, যারা জেনুইন ব্যবসা করে তারা চালান, তাদের চালান আছে, তাদের স্থান আছে। আর যারা বাটপারি করবে তারা তো হাঁটা, যেমন মনে করেন চাষারা খারাই করবে, এই পার্টির নাম্বার নিয়ে যাও, ধর 500 টাকা দাও, 1000 টাকা দাও, এইরকম যারা করবে তাদেরকে টাকাও দেবে না, তাদের টিপও নেবে না। যদি নেন, এ দায়ভার আপনাদের, আমাদের না। ওনা তো ইউটিউবে ভালো ভালো বড় বড় কথা বলছে যে আমি সারা বাংলাদেশ চ্যালেঞ্জ, হ্যাঁ আমার সবাই চেনে, সেই ক্ষেত্রে আপনি কি করবো? ও এরকম তো আমি বলি বা আরেকজনে বলে, আমি তো আগেই বলছি যে আগে ইউটিউব তো সবাই করতে পারে, বানাইতে পারে, কিন্তু আগে তার স্থান দেখতে হবে, যে তার স্থান আছে কিনা। যেহেতু যে লোক স্থানে ব্যবসা করবে বা ঘর নিয়ে ব্যবসা করবে, ওই লোক বাটপারি করতে পারবে না। আচ্ছা, আর যে লোকের স্থান নাই, চালান নাই, ঘর নাই, ওই লোক আজকে এইখানে, পরশুদিন ঢাকায়, পরের দিন বরিশালে, পরের দিন রংপুরে, পরের দিন দিনাজপুরে, এইসব নাটক। আর একটা জিনিস দেখলাম, আর একটা কথা, আর একটা জিনিস দেখলাম, এই যে অনেকে যেমন অ্যাডভান্স নেওয়ার পর ধরেন গাড়ি ভাড়া বাইরে গেছে 2 থেকে 3 হাজার টাকা গাড়ি আপনার সাথে চুক্তি 10,000, গাড়ি ভাড়া এই টাইম মনে করেন বাজার 14,000, সেই ক্ষেত্রে আপনাকে এটা মানে আমরাও পার্টির সাথে এই সব কথাগুলো শেয়ার করি, যে পার্টি মানে তো মানে, না মানলে অনেক অনেক সময় গাড়ি দেওয়া লাগে, এটা তো কিছু করার নেই। অনেক সময় জরিমানা, ব্যবসা তো সব ব্যবসা সব সময় হয় না, কিছু কিছু সময় জরিমানাও দেওয়া লাগে। আর একটা জিনিস শুনলাম আপনার নাকি এই যে সব ড্রাইভারই বলে এবং পার্টিরা বলে, আপনি নাকি কোনো ড্রাইভারকে এবং পার্টিকে এই পর্যন্ত নাকি গাড়ি মিস দেন নাই এবং ড্রাইভার ফেরত যায় নাই, 2 টাকা বেশি আর কম, এটা কি সত্যি? হইতেই পারে, অবশ্যই হইতেই পারে। আমি লোড পয়েন্টে নিজের সাথে যাই, নয় আমার ছেলে যায়, আমরা দুজনের একজন গাড়ির সাথে যাবই। লোড হবে, পার্টিতে টাকা নেব, তারপর ড্রাইভারের টাকা বুঝ দিয়ে তারপর আসবো। আমার এরকম কোনো রেকর্ড নাই যে আমি চালান দিয়াও যে গাড়ি পাঠাই দিয়া বল ভাই আমি অমুক জায়গায় যান গা, এরকম রেকর্ড আমার নাই। আমি গাড়ির সাথে যাই, মাল তুলবো, পার্টির তো টাকা লমো, ড্রাইভারের হিসাব বুঝাই দিব, বাস। ড্রাইভার শান্তি, আমিও শান্তি, আমার টেনশন, আমি ঘুমাই যাবো। এই যে আপনি ধরেন 500 টাকা বেশি লাগবো, ধরেন আমি রংপুর আমার 7,000 টাকা চুকতেছে, সেরকম 500 টাকা বেশি লাগবো। হ্যাঁ, এটিএম তো অনেকে মনে করেন, অনেক মিডিয়া আছে ফোন ধরে না, অনেকে আছে ফোন কাটটা দেয়, সেই ক্ষেত্রে কি করবো? এটা আমি তো বললামই যে ব্যবসায় লাভ লস দুইবেই, লাভ হবে লস হবে, কিন্তু জবান হলে মানুষের সবচেয়ে বড় জিনিস। যদি আমি কাউরে জবান দিয়ে থাকি, অবশ্যই জবান রাখার চেষ্টা করি, বা গাড়িও দেওয়ার চেষ্টা করি। আর গাড়ি দিয়েও হয়তো 500 লাভ কি লস, দুইটার একটা, এতে আহামরি বা হতাশ হওয়ার কিছু নেই। আচ্ছা, এখন পর্যন্ত কি আপনাদের কি ঈদের কি প্রোগ্রাম শুরু হয়ে গেছে ধরা? ঈদের প্রোগ্রাম, হ্যাঁ, কিছু কিছু বায়না নেওয়া আছে, কিছু কিছু গাড়ি কন্ট্যাক্ট করা আছে, অনেক অনেক জায়গার লোক বায়না দিয়ে গেছে, এগুলো কন্ট্যাক্ট হয়ে গেছে। কিন্তু ঈদের 1 সপ্তাহ ধরেন 18 তারিখ 17, 18, 19 তারিখ ঈদ হইবে,
12-13 তারিখের পরে আর কোনো অ্যাডভান্স বা গাড়ি বুকিং নেওয়া হবে না। গরাজ হবে না। গাড়ি বুকিং নেওয়া হবে না। 12-13 তারিখের পরে আর কোনো booking আচ্ছা, আপনি গাড়িটা যে আইবো এটা দিয়ে এবার সাথে কিভাবে আপনি মনে করেন একবারে পুরো পাক্কা করতে পারবেন, এটা আমার একটু আমরা ভেঙে পাক্কা আমরা সরাসরি মালিকের সাথে যোগাযোগ করি। এখান থেকে যখন একজনে বায়না করে তখন আমরা মালিকের সাথে যোগাযোগ করে সরাসরি টাকা মালিক আমরা অ্যাডভান্স দিয়ে দিই। আচ্ছা, মালিকের অ্যাডভান্স দেন, মালিক যদি গাড়ি না পারে সেই টাইমে মালিক গাড়ি তো আর মালিক একদিনের জন্য ব্যবসার তো আর আসে নাই। মালিক তো বছর ভরেই ব্যবসা করবে, এই জন্যই তো 2 টাকা কম আর বেশি আগেই পাঠাই দিই। ওই মালিকটা আমাদের কাছে বান্ধা থাকে, আসতে বাধ্য। আচ্ছা, আপনি থাকেন নারায়ণগঞ্জে, আপনি ধরেন ঢাকা কি সারা জায়গায় ঘুরে ঘুরে গাড়ি দেন? অবশ্যই, শুধু ঢাকা না, বরিশাল, রংপুর, দিনাজপুর, চট্টগ্রাম, বাংলার 64 জেলায় আমরা গাড়ি দিই এবং যদি দরকার হয় আমরা যাইও। টেপনাম থেকে তেতুলিয়া সারা বাংলাদেশ, বাংলাদেশের নেটওয়ার্কের ম্যাপ যায় না সারা বাংলাদেশ। আচ্ছা, লেবারটা কিভাবে দেন আপনারা? লেবারও নেই, যদি কন্ট্যাক্টে হয় লেবার চলে যায়, গাড়িতে যায়, বা এনতে যদি ঢাকাতে কোনো মাল নিয়ে অন্যান্য জেলায় যায়, অন্যান্য ডিস্ট্রিক্টে যায়, ওই গাড়ির সাথে চলে যায়। বা যদি অন্যান্য ডিস্ট্রিক্ট থেকে আসে, যদি ওখানে লেবার হয়, চুক্তি করে, লোক এখান থেকে লেবার বাসে পাঠাই দেয়। আচ্ছা, এখন তাই কি আবার একটা দেখলাম একটা সার, হ্যাঁ, এখন কি সারটা দেন? 10% ছাড় আছে। 10% স্যার, 10% এটা কয় তারিখ পর্যন্ত, কয় তারিখের ভিতরে গাড়ি করলে কয় তারিখ পর্যন্ত? ওই যে ঈদের 12 তারিখ 13 তারিখের মধ্যে করলে 10% ছাড়। 10% স্যার? 10% সত্যি তো? সত্যি, গ্যারান্টি? 100%, 120। বুঝছেন কিন্তু 120%। যে জায়গায় ভাড়া আছে 10,000, সেই জায়গায় 8,000। যে জায়গায় ভাড়া আছে 10,000, এনে 9,000, 10% 9,000 আছে। 9,000 আছে, জি, বুঝছেন কিন্তু হলদার। বুঝছি। পরে কিন্তু ফোন বন্ধ করে দিলাম ভাই। আমাদের ফোন জীবনে বন্ধ হয় নাই, ইনশাল্লাহ হবেও না। চ্যালেঞ্জ চ্যালেঞ্জ, সারা বাংলাদেশ। অল বাংলাদেশ চ্যালেঞ্জ। আবার মাঝখানে দেখলাম আপনার সেলও স্যার 10% স্যার। ওই যে বললাম, গোড়া এক জায়গায়, হয়তো আমি আর আমার ছেলে, আলাদা কিছু নেই। যদি আমার ছেলে ভুল করে, পাপের সাজা আমার খাইতে হবে। এটা আমরা কি শুরু করছেন? সারা বাংলাদেশে আল্লাহ রহমতে সবাই চিনতে আছে আপনাদের। অবশ্যই, চেনার জন্যই তো নামছি এখানে। ব্যবসা কি একদিনের জন্য নামছি? ভাই আপনি চেলান তো, আপনার মনে করেন এই হাওলাদার তো মনে করেন সবাই দ্বারা মনে করেন ফুলের মতন ফুটতে উঠছে। আমি যদি সৎ ব্যবসা করি আমার তো ফুটবে, আর যদি অসৎ ব্যবসা করি তাহলে এমনিতেই আস্তে আস্তে ডুবে যাবো। বাসায় যাওয়ার মতো কেউ নেই। আচ্ছা আচ্ছা, আপনাদের এই যে হেনকে যে বললেন যে কত দিনই অ্যাডভান্স দিতে হবে? 1,000, সর্বনিম্ন 1,000। এটা কি ছোট গাড়ির জন্য? সব গাড়ি, সব গাড়ি। ধর আমি 20 ফিট গাড়ি এই টাইমে 20 ফিট গাড়ির হিসাবটা আবার আলাদা। 20 ফিট 18 ফিট গাড়ি, এগুলো মনে করেন যে ভাড়াও বেশি হয়, অ্যাডভান্সও বেশি আসে। আচ্ছা 10% স্যার, এটা কি কত ফিট গাড়ি পর্যন্ত? এটা 14 ফিট গাড়ি পর্যন্ত। 14 ফিট গাড়ি 10% স্যার। 10%। আর এই যে 20 ফিট 16 ফিট 18 ফিট 20 ফিট গাড়ি 18 ফিট গাড়ি এগুলোর কোনো ছাড় হয় না, কারণ এগুলো ফিরতি হয় না, ফিরতে হয় না। যার কারণে এগুলো ছাড় দেওয়া হয় না। কারণ ওইসব গাড়ি ফিরতি হয়, বড় গাড়ি ফিরতি হয় না। যে 8 টন 10 টন 12 টন মাল টানতে পারে ওইসব গাড়িগুলো। আচ্ছা, আর আপনাদের ফোন এই যে ঈদের কয়দিন বন্ধ খোলা পাবো? ঈদের আর কোরবানি নেই, একবারে পুরা বছর ভরে খোলা। ঈদ আর কোরবানি নেই, ঈদের দিনও খোলা। জি, চাইলে আপনি ঈদের দিনও গাড়ি নিতে পারবেন। আচ্ছা, আচ্ছা। কিন্তু কন্ট্যাক্ট করতে হবে আগে। কোন টাকা করতে হবে? যেমন ঈদের টাইমে তো অনেকেই বেড়াইতে যায়, এই টাইমে আপনার হ্যাঁ, কি বলবো? অবশ্যই ঈদের দিন নামাজের টাইম বাদ দিয়ে 1টার পরেতে আবার অফিস চালু। আচ্ছা, আপনি ঠিকানা একটু বললে দেন আমাদের। নারায়ণগঞ্জ তল্লা বড় হুজুরের মাদ্রাসার অপর সাইডে, ফতুল্লা, নারায়ণগঞ্জ। আচ্ছা, এখানে আসলে আমরা পাবো। অবশ্যই। এবং অ্যাডভান্স কি ফোনের মাধ্যমে দিলে হবে? হ্যাঁ, অবশ্যই ফোনে দিলে যদি কেউ অবিশ্বাস করে আইসা হাতে দিতে পারে। আপনি কি চালান কি এখান থেকে পাঠাই দিতে পারবেন ছবি তুলে? ছবি তুললে হোয়াটসঅ্যাপে পাঠাই দেবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, আপনার ছেলের সাথে কি কন্ট্যাক্ট কি আপনার সাথে করলে হবে? ওই একই, আমারটা আমার ছেলের সাথে করলে হবে, আমার ছেলেরটা আমার সাথে করলে হবে। কারণ তুই তো বলছি, যদি আমার ছেলে পাপ করে তার সাজা আমার খাতে, যদি আমার ছেলে ব্যবসা করে এটা তো আমার খাতেই আসে। আচ্ছা, আপনার নাম্বারটা একটু বললে দেন। 01728198528। আর ছেলের নাম্বারটা এই জানেন না? আচ্ছা আচ্ছা, ধরেন অনেকেই ফোন দেয়, যেমন আমি হাওলাদার নাম ভেসে, ওই যে বললাম যে নাম ভেসে যে আমি হাওলাদার ট্রান্সপোর্ট। আমি আমার ছেলে ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তি নারায়ণগঞ্জে নাই, বা আমাদের হাওলাদার ট্রান্সপোর্টে আর কোনো লোকও নেই। যদি কেউ বলে সেটা ভুল হবে। আর আমাদের ছবি দেওয়া আছে, বাপেরও ছেলেরও দুজনের ছবি দেওয়া আছে। যদি চেহারায় মিলে
ছবির কথাই মিলে তাহলে আপনি যোগাযোগ করেন। যদি দ্বিতীয় কেউ বলে তাহলে নিয়ে বাঁধতে রাখেন, আমি যাব না। ব্যবসাটা হইলো পবিত্র, এটা বিশ্বাসের জিনিস। যদি কারো বিশ্বাস হয় আসেন, গাড়ি নেন। আর যদি বিশ্বাস না হয় আমি কারো কাছে জোর করি না। আর একটা জিনিস দেখলাম, আপনাদের ভাড়া সবচেয়ে 500-1000 বেশি চান আপনারা। আমরা 500-1000 বেশি চাইলে তো আর আমরা চলতাম না, এটা তো আমাদের মার্কেট অনুযায়ী চলতে হবে। যেমন ফিরতিগিরি এলাকা তো কম চায়, আরো কম চায়। এই যে ফিরতিগিরি এলাকা যেমন 8000 টাকা ভাড়া 6000 টাকা চায়। ফিরতিকারির কি জিনিস? ফিরতিকারি জিনিসটা কি? এটা হলে বাটপারি ব্যবসা। কারণ ফিরতিকার ভাবে ফিরতি না কেউ ভাবে আমার ভাবে কি ফিরতিকার দিয়েছিস? এটা হইলে মনে করেন 6000 টাকা ভাড়া, 10,000 টাকা ভাড়া, 6000 টাকা চায়। আপনার দিন 1000 টাকা বায়না নেবো, ফোন বন্ধ করে রাখ, 3 দিন 1 সপ্তাহ ফোন করবে না, সমস্যা কি? ফিরতি কোনো গাড়ি আছে? ফিরতি গাড়ি বলতে ওই রংপুর যাবেন, আমরা রংপুরের তো টাকা নিচ্ছে 1000 টাকা কম বেশি, কিন্তু এই 6000 10,000 ব্যবধান, এটি হইলে ফালতু, এটি হইলে বাটপারি ব্যবসা। আপনি চাইলেন সবাই কি বাট পারে যারা ফিরতিগিরি করে? এই কথা যারা বলে ওরাই বাটপার। ফিরতি কোনো শব্দ নাই, ফিরতি বললেই বাটপার। আর ফিরতিকারি ওই 6000 10,000 টাকা ভাড়া, 6000 টাকা দেবো, আপনার ফোন বন্ধ রাখবো, এরপর ওই করবো একজনে, আর 10 জনের ক্ষতি, 10 জনের বদনাম। এগুলো যে পার্টি যারা করে, এই পার্টিরা বোকার সাগরে, বোকার স্বর্গে বাস করে। আর যারা নেয় আর হলো বাটপারি করে। মানে অ্যাডভান্স ধরেন, এই যে বলেন যে অ্যাডভান্স বাটপারি করে, হ্যাঁ, যে আপনি ভাড়া দিন 18,000, আরেকজন তো ধরেন 16,000 পাইছি, 14,000 পাইছি, আর আপনি কোন হিসাবে অ্যাডভান্সটা দেবো? আপনি তো যাচাই করি আমার অ্যাডভান্স দেবেন, যাচাই ছাড়া তো অ্যাডভান্স দেবেন। 2-4-5 জায়গায় দেখার পরে তো আমার লাগে বললে আপনি অ্যাডভান্স দেবেন। 2-4-5 জায়গায় অ্যাডভান্স হইলে 2-4-5 জায়গায় কথা বললে এরপর তো একজনের অ্যাডভান্স দেয়, যাচাই ছাড়া তো অ্যাডভান্স না। তারপরে মানুষের চেহারা, মানুষের কথাবার্তি দেখলে শুনলে বোঝা যায় যে কে বাটপারি করবে কে করবে না। বাটপারের একটা চেহারা ছাড়া আছে। ঠিক আছে হাওলাদার সাহেব, কষ্ট দিলাম, এগিয়ে যান আপনি, দোয়া করি, কমেন্ট করবেন। আমার হাওলাদার এই চ্যানেলটা সবাই একটু সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আমি সবার কাছে দোয়া চাই, আমি যেন সামনে আরো আপনাদের সেবা করতে পারি।